ঠিক কিনা বলেন? একদল লোক মনে করে যে কোরআন দ্বারা যদি রাষ্ট্র ব্যবস্থা শাসন করা হয়, কোন দেশ শাসন করা হয়, তাহলে এটা দ্বারা কল্যাণ আসবে না, এটা দ্বারা মানুষের উপকার আসার কোনো সুযোগ নেই। এরকম কথা বলার লোক আছে না নাই? জোরে কোন না, আছে না নাই? কিছুদিন আগেও তো কেনাকে বললো এরকম কথা যে কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। একটু জোরে বললেন না নাউজুবিল্লাহ? এই কথা বলার পর ঈমান থাকেনি। আজীবন করছেন মার্ক্সবাদী রাজনীতি, আজীবন করছেন জাতীয়তাবাদী রাজনীতি, আজীবন করছেন ধর্মনিরপেক্ষতাবাদী রাজনীতি, আর মরার পর কইতেছেন আল্লাহ রাসূলের মিল্লাতের উপর দিয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ুল উম্মি, নিরক্ষর নবী ছিলেন। নিরক্ষর আর মূর্খ কিন্তু এক না, দেখেন একটার সাথে আরেকটা লাগাই দিবেন না। মূর্খ হলো যার কোনো বুদ্ধি নেই, কিছু জানেই না। যেভাবে সুখ মেরে বসছেন পুরাতন শামুকের মতো, এইভাবে তো আর চলবে না, আওয়াজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শোনার আমল করার তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের 20তম সূরা সূরাতুত তাহা, এটা মাক্কি সূরা, মাক্কি মাদানী সূরার যে সিরিয়াল সে অনুযায়ী 45তম সূরা। এই সূরাতে রুকু সংখ্যা 8 এবং আয়াত সংখ্যা 135। সূরাতুত তাহা, এখান থেকে আমি আপনাদের সামনে 3টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করে আমরা এখান থেকে শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কিছু মানুষ এমন আছে যারা কোরআন পড়ে না, পড়ার চেষ্টাও করে না, বুঝে না, বুঝার চেষ্টাও করে না, আছে না নাই? আর কিছু মানুষ আছে কোরআন বুঝার মতো হয়তো সুযোগ নাই, কিন্তু কোরআনকে মহব্বত করে, এমন মানুষ আছে না নাই? তো যারা কোরআন বুঝে না কিন্তু কোরআনকে মহব্বত করে, তাদের উপর আল্লাহর রহমত আছে না নাই? তাদের উপর আল্লাহর রহমত আছে। আর কিছু মানুষ আছে কোরআন পড়ে কোরআনের ভুল ধরার জন্য এবং বিভিন্ন সময়ে কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এরকম লোক আছে না নাই? বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেখবেন, রাজনৈতিক নেতৃবৃন্দ দেখবেন, বিভিন্ন রকমের মানুষ দেখবেন যারা কোরআনের কথা বললেই গায়ে আগুন ধরে যায়, এমন লোক আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই কোরআনে কারীম আমি তোমাদেরকে দুর্ভাগ্যবান করার জন্য নাজিল করে নাই, সৌভাগ্যবান করার জন্য নাজিল করেছি। তাহলে কেউ যদি মনে করে কোরআন বিরোধী আইন, কোরআন বর্ণিত আইন, কানুন, বিধি, বিধান এগুলো চালু হইলে মানুষ কষ্ট পাইবে, সমাজের মানুষ আল্লাহ তাআলার আইন এই মানতে তাদের জন্য জটিল হবে, কঠিন হবে, তাইলে তাকে কি ইমানদার বলার কোনো সুযোগ আছে? আল্লাহ পরিষ্কার বলেছেন, তোমাকে আমি এজন্য কোরআন দেই নাই হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তুমি দুর্ভাগ্যবান হয়ে যাও। কোরআন যদি কেউ মানে, কেউ শুনে, কেউ আমল করে, সে শুধু সৌভাগ্যবান হবে, দুর্ভাগ্যবান হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা এই দুটি অক্ষর কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 29টি সূরার শুরুতে এরকম বিচ্ছিন্ন অক্ষর বর্ণনা করেছেন। আলিফ লাম মিম, আলিফ লাম রা, কফ, হা মিম। এই অক্ষরগুলো দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝাতে চেয়েছেন? অধিকাংশ মুফাসসিররা বলছেন এগুলোর অর্থ মর্ম একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, এগুলো ব্যাখ্যা করার কোনো প্রয়োজন পড়ে না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব অক্ষর দিয়ে উল্লেখ করে চ্যালেঞ্জ করেছেন যে আমি তো কোরআনটাকে এই সমস্ত অক্ষর দিয়েই তৈরি করেছি, তোমরা যদি এর চেয়ে ভালো কোনো কোরআন আনতে পারো তাহলে এই অক্ষর দিয়ে বানিয়ে নিয়ে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোনো বিষয়ে কোরআনে কারীমে এত বড় চ্যালেঞ্জ করে নাই, কোরআন নিয়ে যত বড় চ্যালেঞ্জ করেছেন। বারবার আল্লাহ তাআলা বলেছেন যে এই কোরআনের মতো কোরআন বানানো কারো পক্ষেই সম্ভব না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো মুজিজা আছে, অসংখ্য মুজিজা। এই মুজিজাগুলোর মধ্যে একটা সবচেয়ে বড় মুজিজা উলামায়ে কেরাম বলছেন এটা হলো আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ জোরে বললে ভালো হয় না? সুবহানাল্লাহ। কোরআনুল কারীম সবচেয়ে বড় মুজিজা। কি কারণে?
এটা এই জন্য যে আল্লাহ রাসূল বলছেন লা তানফিদু খাজাইনুহু, কোরআনের যে খাজিনা, কোরআনের যে জ্ঞান ভান্ডার, কোরআনের যে ধন ভান্ডার কিয়ামত পর্যন্ত অফুরন্ত অবস্থায় থাকবে। একটা সময় ছিল যখন কোরআনের শুধুমাত্র আক্ষরিক ব্যাখ্যা হতো, ব্যাকরণিক ব্যাখ্যা হতো, দার্শনিক ব্যাখ্যা হতো। এখন আল্লাহ চাহে তো আল্লাহর রহমতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ, কত রকমের বৈজ্ঞানিক বিষয় আছে না নাই? ওশান সায়েন্স, সামুদ্রিক বিদ্যা, এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওই যে মহাকাশ ইঞ্জিনিয়ারিং, আপনার মাইক্রোবায়োলজি, এইসব সূক্ষ্ম সূক্ষ্ম বিজ্ঞানের বিষয়গুলি এখন চালু আছে। বোটানি মানে যে আপনার উদ্ভিদ বিদ্যা, এইসব বিষয়গুলোর উপরে আল কোরআন কি নির্দেশনা দিয়েছে, ওইগুলোর উপরে আমাদের বড় বড় বিশেষজ্ঞ উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম খণ্ডের পর খণ্ড তাফসীর লিখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই তাফসীর কি আগে ছিল? তাহলে এই তাফসীর নতুন করে লেখা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন লাম তানফাদ খাযাইনুহু, এই কোরআনের খাজিনা কখনোই নিঃশেষ হয়ে যাবে না। রাসূলের জীবনের সবচেয়ে বড় মুজিজা হলো কোনটা? আল কোরআনুল কারীম। কারণ এটার মতো কোরআন বানানো, তৈরি করা কারো দ্বারাই সম্ভব নয়, যেই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ুল উম্মি, নিরক্ষর নবী ছিলেন। নিরক্ষর আর মূর্খ কিন্তু এক না, দেখেন একটার সাথে আরেকটা লাগাই দিবেন না। মূর্খ হলো যার কোনো বুদ্ধি নেই, কিছু জানেই না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মূর্খ ছিলেন? না। জোরে নাউযুবিল্লাহ বলেন না আগে। রাসূল কি মূর্খ ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানীদের উপরে জ্ঞানী, আল্লাহ তাআলার উপর সবচেয়ে বড় মহাজ্ঞানী। কথা ঠিক কিনা বলেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশাল জ্ঞানভান্ডার থাকার পরও আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা তাকে উম্মি করেছেন। উম্মি মানে নিরক্ষর, যিনি লিখতে জানেন না, দেখে দেখে অক্ষর পড়তে জানেন না। এই নিরক্ষর করার পিছনে এটা আল্লাহ রাসূলের একটা বড় মুজিজা। কেন? আল্লাহ রাসূল যদি লিখতে পড়তে জানতেন তাহলে সবাই বলতো হ পড়ালেখা তো জানে, রাতে বানাইয়া কোরআন শরীফ দিনে ছাড়ে। ঠিক কিনা বলেন? তাই আমাদের সামনে বলেন আর কি, রাত্রে বসে বসে কোরআন শরীফ বানায় লিখে দিনের বেলা আমাদের কাছে পড়ে শোনায়। কিন্তু যেই লোক লিখতে জানে না, পড়তেও জানে না, অক্ষরও চেনে না, তার দ্বারা কি কোরআন বানান সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে উম্মি হিসেবে প্রেরণ করেও রাসূলের আরেকটা মুজিজা প্রকাশ করেছেন। কথা ঠিক কিনা বলেন? ইমাম সুয়ুতি রাহমাহুল্লাহ তার কিতাব আল খাসাইসুল কুবরা, এই কিতাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩,৮০০টি মুজিজার কথা উল্লেখ করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কয়টা মুজিজা? ৩,৮০০। এটা যা রিওয়ায়াত দ্বারা বর্ণিত হয়েছে, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই একটা মুজিজা, এটার কোনো তুলনা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি তোমার উপর এই জন্য কোরআন নাযিল করি নাই যে তুমি দুর্ভাগা হবে। কিছু মানুষ মনে করে কোরআন শরীফ যারা পড়ে, যারা পড়ায়, যারা কোরআনের রাজ বাস্তবায়নের করার কথা বলে, এই সবগুলোর বোকা। ঠিক কিনা বলেন? একদল লোক মনে করে যে কোরআন দ্বারা যদি রাষ্ট্র ব্যবস্থা শাসন করা হয়, কোন দেশ শাসন করা হয়, তাহলে এটা দ্বারা কল্যাণ আসবে না, এটা দ্বারা মানুষের উপকার আসার কোনো সুযোগ নেই। এরকম কথা বলার লোক আছে না নাই? জোরে এখন না আছে না নাই? কিছুদিন আগেও তো কেনাকে বললো এরকম কথা যে কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। একটু জোরে বললেন না নাউজুবিল্লাহ? এই কথা বলার পর ঈমান থাকেনি। কোরআনের সাথে যার সম্পর্ক নাই সে কি মুসলমান নেই? কোরআনের সাথে সম্পর্ক থাকবে প্রতিটা মুসলমানের হৃদয়ের সম্পর্ক। তাইলে আপনার অন্তরে যদি কোরআনের প্রতি মহব্বত, ভালোবাসা না থাকে, বোঝা গেল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দ্বারা মুসলমান হওয়ার কোনো সুযোগ। আমরা তো একটা সহজ হাদিস জানি, কি হাদিস এটা বলেন তো? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলল সে জান্নাতে চলে গেল। এত সোজা জান্নাতে যাওয়া। হাদিসের কি এই অর্থ? তো সংগ্রামের সময় যে, যুদ্ধের সময় যে বহুত অমুসলিম
হিন্দু কাফের তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মুখস্থ করছে, তারা সব বেহেশতে যাবে। তারা তো কলেমা মুখস্থ করছে না, তো যে কলেমা কয় সেই তো বেহেশতে চলে যাবে। ওই সময় পাকিস্তান আর্মিরা মুসলমান না হিন্দু এটা বোঝার জন্য বলতো, ভাই কালেমা বাতাও, ধরে কইতো ভাই কালেমা বাতাও। তো কলেমা বাতাও মানে কলেমা বলো, তো কলেমা বললে ছাড়তো, না বলতে পারলে সাইজ করতো। তো এই জন্য বুঝুক না বুঝুক মুখস্থ করে নিছে কি এটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো একটার জিজ্ঞাসা করছে, ধরছে, কয় এই ধার আও কলেমা বাতাও, জিজ্ঞাসা কলেমা বলো। হেতের কলেমা জিজ্ঞাসা করছে, হে লা ইলাহা ইল্লাল্লাহ না বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো হে কথা আরে ये तो मुसीबत का दुआ है, এটা তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, এটা তোমার বিপদে বললেই না পড়ে, এটা তুমি কি বলতেছো, এটা কি কলেমা? তো হে কইতেছে মাই তো মুসিবত মে গরা है, আমি তো বিপদের মধ্যে আছি। আপনি যে প্রশ্ন করছেন এখন তো আমি মহা বিপদে আছি, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে বলে বলছে কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি মনে করেন শুধু ওই যে জানাজায় গেলে সামনে দাঁড়িয়ে মাইকে ধইরা আল্লাহ সবাইকে রাসূলের মিল্লাতের উপরে, এই মাইয়িতকে রাসূলের মিল্লাতের উপরে নিয়ে যাক, রাসূলের দলের উপর নিয়ে যাক, কবরে শোয়ানোর সময় বলেন আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলিল্লাহর কি এত ঠেকা পড়ছে, আজীবন করছেন মার্ক্সবাদী রাজনীতি, আজীবন করছেন জাতীয়তাবাদী রাজনীতি, আজীবন করছেন ধর্মনিরপেক্ষতাবাদী রাজনীতি, আর মরার পর কইতেছেন আল্লাহ রাসূলের মিল্লাতের উপর দিয়ে গেলাম। নাউজুবিল্লাহ বলবেন না? এত বড় ধোঁকাবাজি ধাপ্পাবাজি আল্লাহ তাআলা কি বুঝেন কি বুঝেন না? এই সব ধাপ্পাবাজি দিয়া আল্লাহ তাআলার কাছে কবরে হাসরে ফুলসিরাতে মিজানে পার হওয়ার কোনো সুযোগ নাই। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ, ওনাকে একজন বলছিল, ইয়ার হযরত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে সে তো জান্নাতে চলে যাবে, সহিহ হাদিস, এটার অর্থ কি? তিনি বললেন না, হাদিস ঠিকই আছে, বুঝের ভুল হয়েছে। সেটা কি? উনি বললেন লিকুল্লি মিফতাহিন আসনানুন, প্রত্যেকটা তালা খোলার জন্য কি লাগে? আমরা কি ঘুমায় গেছেন? আগে কিন্তু বেশি আওয়াজ কমবে, ওয়াজ বন্ধ হয়ে যাবে। লিকুল্লি মিফতাহিন আসনানুন, প্রত্যেক চাবির কি থাকে? কতগুলো কাটা কাটা দাঁত থাকেনি? যে প্রত্যেক চাবিরই কতগুলো দাঁত থাকে, কাটা কাটা থাকে। আর ওই চাবি যদি সোজা থাকে, ধরেন একটা রডের মতো, তাহলে এটা দিয়ে কি তালা খুলবে? তালা খুলতে হলে তো চাবি বানাইয়া সেই ঘাটে ঘাটে পড়তে হবে। তো উনি বললেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া জান্নাতে যাবে ঠিক, কিন্তু ঘাটে মিলতে হবে। আর ঘাটে মিলতে হলে যেটা লাগবে সেটা হলো আমালুস সালেহ, নেক আমল। ঠিক কিনা? কি লাগবে? নেক আমল, আমলে সালেহ। কোরআনে কারীম যত পড়বেন তত দুয়ার খুলে যাবে, হৃদয়ের দুয়ার খুলে দেবে, আমলের দুয়ার খুলে যাবে। সকল পঙ্কিলতা পাপ আপনার অন্তর থেকে ধুয়ে মুছে একটা পবিত্র অন্তর আপনি প্রাপ্ত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানে আপনি যখন এই আমল করবেন নেক আমল, তখনই কিন্তু এটা বোঝা যায় আপনার ঈমান আছে। নেক আমল যখন করেন না, তখন বোঝা গেল আপনার ঈমানের ঘাটতি আছে। এজন্য কোরআনে কারীমে যত জায়গায় আল্লাহ বলছেন ঈমানের কথা, তত জায়গায় বলছেন আমলে সালের কথা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যারা আমলে সালেহ করবে, ঈমান আনবে, তারা নিশ্চিতার্থে জান্নাতুল ফিরদাউসে যাবে। আমলে সালেহ ছাড়া বাঁচার কোনো রাস্তা। এজন্য উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, বিশেষত মুফাসসিরিন মুহাদ্দিসিন কেরাম, ওনারা বলছেন ঈমানের সংজ্ঞা বলতে গিয়ে ঈমান হলো আল্লাহর উপর বিশ্বাস রাখা এবং আমলে সালেহ দুইটাকে একসাথে করার নাম ঈমান। সুতরাং শুধু ঈমান আনছেন, বক্তৃতা দিতেছেন ঈমানের উপরে, আমি মুসলমান দাবি করতেছেন, এটা কি যথেষ্ট? যতক্ষণ না আপনি আমলে সালেহ করে এটা প্রমাণ করবেন যে আমি আল্লাহর দ্বীনের উপরে আছি। কথা ঠিক কিনা বলুন? সুতরাং খালি বক্তব্যের দ্বারাই আপনি ঈমানদার হয়ে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। কোরআনের শাসন হলে দেশ পিছিয়ে যাবে, মানুষ পিছিয়ে যাবে, জনপদ পিছিয়ে যাবে, এটা একটা শতভাগ ভুয়া কথা। আপনারা কি আমার সাথে একমত? এটার প্রমাণ দেখেন আফগানিস্তানে। স্বাধীন হয়েছে কত বছর? নাইলে সর্বোচ্চ 5 বছর।
সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রহমতের দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। তাদের এত বেশি ফসল হয়, আমি গত কয়েকদিন আগে একটা জার্নালে পড়েছি, তারা এই বছর যে ডালিম চাষ করেছে আনার, গত বছরের দ্বিগুণ আনার ফলন হয়েছে, আল্লাহ বারাকা দিয়েছেন। এক এক ডালিমে এত বড়, একটা ডালিমে 2 গ্লাস রস হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এটা বরকত কে দিয়েছেন? তাদের বালুতে এমন সিলিকন আল্লাহ তাআলা দিয়েছেন, যেই বালুর এখন পাথর, এমন পাথর আল্লাহ তাআলা সেখানে দিয়েছেন যে পাথরগুলো উচ্চ মানসম্পন্ন তাপমাত্রা তৈরি করা সম্ভব। এখন আমেরিকা কি কারণে এই দেশটা নিতে চাইছে বুঝতে পারছেন? আল্লাহ তাআলা এমন বারাকা দিয়েছেন শুধু ঈমান এবং আমলে সালেহ আর কোরআন অনুযায়ী দেশ শাসন করার কারণে। ঠিক কিনা বলুন? আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, লাউ আমানা আহলুল কুরা ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি মানুষ ঈমান আনে এবং আল্লাহকে ভয় করতে থাকে, তাহলে আমি আল্লাহ আকাশ এবং জমিনের বরকতের দরজাগুলো তাদের জন্য খুলে দেব। এইটার প্রমাণ হলো আফগানিস্তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বারাকা দ্বারা ভরপুর করে দিয়েছেন। সেখানে চুরি নাই, দুর্নীতি নাই, রাহাজানি নাই, ভোট চুরি নাই, রাতের ভোট নাই। আল্লাহ তাআলা তাদেরকে বারাকা দিয়ে পুরো পরিপূর্ণ করে দিয়েছেন। কথা ঠিক কিনা বলো? একজন স্বরাষ্ট্রমন্ত্রী আপনি দেখবেন সাইকেলে চলে যাচ্ছে, 2টা স্যান্ডেল পায়ের মধ্যে, কাঁধে বন্দুক ঝুলে ঝুলে দিতেছে। কোন দুনিয়ার কোনো লোভ নাই, লালসা নাই, চিন্তা নাই, কিছু নাই, শুধু আল্লাহর বান্দাদেরকে সুখে শান্তিতে রাখার জন্য 24 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছে। আল্লাহ বরকত দিয়েছেন কিনা? আপনি যখন দিনের উপরে আসবেন, ইমানের উপরে আসবেন, আপনাকে এই রুটে চলতে হবে। ধান্দাবাজি করে আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার কোনো সুযোগ